لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا إلى صراط المستقيم، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله সকলে জোরে জোরে মুহাব্বত হে আল্লাহুম্মা وعلى آل سيدنا तेरी मर्जी आ गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया। अल्लाहुम्मा وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا. سبحان الله. وأيضا قال النبي صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার ইমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া নূরাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী তাহিরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইজাম, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন, মা ও বোনেরা, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। যদিও বা আমার এখন থাকার কথা ছিল মদিনাতুল মুনাওয়ারাতে, আপনাদের মায়া, মমতা, ভালোবাসা এবং আল্লাহর ইচ্ছা আমি এখনো বাংলাদেশের তাহিরিয়াতে আছি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সুস্থভাবে জুমার মিম্বরে আসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার 2 তারিখ ফ্লাইট ছিল, ইরান যুদ্ধের কারণে সেটা 6 তারিখ গেল চট্টগ্রাম টু মদিনাতুল মুনাওয়ারা। 6 তারিখ আবার ডিলে হয়েছে। বাকি কয় তারিখ যাবো আর বলবো না, বিমানে ওঠার পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই মুহূর্তে জুমাতে বয়ান করার জন্য এত বিষয় সামনে। আজকের জুমাটার চারপাশে অনেকগুলো বিষয় আবৃত। হযরতে মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের ওফাত, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের কথা। গতকাল ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্মদিন, খুশরু শরীফ। এরপরে আগামী একদিন পরে আসবে শুহাদায়ে বদরের আলোচনা। এরপরে আমাদের আগামী 3-4 দিন পরে আবার 19 রমাদান মুতাকিফিনরা ইতিকাফ করবে। এরপরে সবচেয়ে মূল্যবান অসংখ্য মসজিদে তারাবি নামাজ, খতম তারাবি নামাজ শেষ হয় নাই, কোরআনের খতম শেষ হয়েছে। তো আমাদেরও খতমে কোরআন হবে। সবকিছু মিলিয়ে এই জুমা অত্যন্ত সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ইরান এবং আমেরিকা ইসরায়েলের যে বর্তমান যুদ্ধ চলছে, এই যুদ্ধের বিশ্লেষণ মুসলমান কোন পথে যাবে, আমরা কাকে সাপোর্ট করব, মালহামা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্ক কি, আমাদের এই মুহূর্তে আকীদাকে সামনে আনবো নাকি জালেম আর মজলুম বিষয়টাকে সামনে আনবো, এই প্রশ্নের উত্তর এখন জানতে চাওয়ার সময়। আল্লাহ তাআলা আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দেখুন, কোরআনুল কারীম আল্লাহর বিধান। এই জমিনে নবীজির পরে যারা সবচেয়ে বেশি বুঝতেন, সবচেয়ে নিখুঁতভাবে কোরআন বুঝতেন, আল্লাহ কি বলতে চেয়েছেন, আল্লাহর মনসা কি, এটা যারা নিখুঁতভাবে বলতে পারতেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজনের নাম হলো হযরতে মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যাকে বলা হয়েছে, নবীজি বলেছেন যে আনা মদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলীয়ুন বাবুহা। আমি নবী এলমের শহর, আলী তার দরজা। আমি নবী হিকমতের কামরা, আলী হলো তার দরজা। এবং কোরআন যাকে সমুদ্র বলেছে, আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র বহমান,
তার মধ্যে মুফাসসিরিনে কেরাম একটা সমুদ্র ধরেছেন, খৈবার শিকন শাহে জামান आफे ताबे नबूवत का चमकता हुआ किरण हजरत मौला अली कररमल्लाहु ताआला वजहुल करीम के আল্লাহ সমুদ্রের সাথে তুলনা করেছেন। আরেকটা সমুদ্র হলো সৈয়দা তৈয়বা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে নবীজি বলেছেন ফাতিমাতু বাদআতুম মিন্নি, ফাতিমা হলো আমার শরীরের গোশতের টুকরা। আজকের দিনে আমরা সৈয়দা ফাতিমাকে স্মরণ করব, কারণ আমার নবীর বেটির এত মর্যাদা যে আমার আল্লাহ কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি সূরা মারইয়াম থেকে, জুমার খুতবার শুরুতে আল্লাহ বলছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, মুত্তাকি বান্দারা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে ইনভাইটেড মেহমানের মতো। তাদের জান্নাতে যাওয়া দেখলে মনে হবে যেন তাদেরকে যুগ যুগ ধরে অনেক আগে থেকে এই প্রোগ্রামের জন্য ইনভাইট করে রাখা হয়েছে। মেহমান দুই প্রকার হয়, একটা হলো এমনি চলে আসা, আর একটা হলো দাওয়াত দিয়ে আনা। কথা বলা ঠিক আছে? তো দাওয়াত দিয়ে আনা মেহমানের গুরুত্ব বেশি। তো মুত্তাকি যারা, তারা কিয়ামতের মাঠে দাওয়াত দিয়ে জান্নাতে আনতেছে, মনে হবে ওই রকম মেহমান। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, আর যারা মুজরিম, গুনাহগার, নাফরমান, মুনাফিক, বেঈমান, হক খাওয়া, মানুষের হক খায়, তারা মুজরিম হবে, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামের দিকে পাঠিয়ে দেওয়া হবে। তাও যেন মনে হবে যে মেজবানের বাড়ি থেকে, বিয়ে বাড়ি থেকে, গেট থেকে কাউকে ধাক্কা দিয়ে বের করে দিলে যেমন মনে হয় ওই রকম মনে হবে। তবে দুনিয়ার কোন প্রোগ্রাম থেকে বের করে দিলে পরবর্তী প্রোগ্রামে আসার সুযোগ থাকে, নিজেকে তৈরি করার সুযোগ থাকে, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকে। ওখানে কোনো সুযোগ থাকবে না, ওইটাই হাসরের মাঠ। সর্বশেষ যেটা বলেছি যে ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা লা ইয়ামলিকুনা আশ-শাফাআ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, কেউ শাফাআত করতে পারবে না একমাত্র আল্লাহর সাথে যাদের ওয়াদা আছে, তারা হাসরের মাঠে শাফাআত করবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন হলো সৈয়দা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আপনাদেরকে হয়তো মুহররমের কোনো বয়ানে বলেও থাকতে পারি যে সৈয়দা ফাতিমার পর্দা, ওনার পর্দা এমন ছিল যে হাসরের মাঠে যখন উনি রওনা করবেন তখন একটা অদৃশ্য আওয়াজ বলবে, ইয়া আহলাল জামঈ গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতিমাতু বিনতে রাসূলিল্লাহ। হে হাসরের মাঠের মানুষ, সবাই মাথা নিচু করো, যতক্ষণ নবীর বেটি ফাতেমার পুলসিরাত পার হবে না কেউ মাথা তুলবে না, সবাই মাথা নিচু করবে, চোখ নিচের দিকে দেবে, কেউ উপরে তাকানোর সাহস করবে না। নবীর বেটি ফাতেমা রওনা করবেন, তখন হযরতে ফাতেমা পুলসিরাতে পা রাখবেন, আর পেছনে দেখবেন বাবার উম্মতরা নফসি নফসি করছে, নবীর উম্মতরা নফসি নফসি করছে। তখন সৈয়দা ফাতেমা বলবেন, আল্লাহ, আমার বিয়ে যখন রু জগতে হচ্ছিল তুমি বলেছিলে মোহরানা কি দেব, আমি বলেছিলাম আল্লাহ আজকে তুমি মোহরানা জমা রেখে দাও, সময় হলে আমি নিয়ে দেব। সেদিন ফাতেমাতুজ জাহরা হাসরের মাঠে বলবেন, আল্লাহ আজকে আমার বিয়ের মোহরানা দাও। আল্লাহ বলবেন, ফাতেমা সবকিছু শেষ হয়ে গেছে, হিসেব কিতাব শেষ, দুনিয়া শেষ, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এখন আমার বিয়ের মোহরানা দিয়ে তুমি কি করবা? আল্লাহ, আমার বিয়ের মোহরানা হবে আমার আব্বার উম্মতদেরকে তুমি আজকে জান্নাতে দিয়ে দাও।
এই হলো সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কোরআনের প্রতি এত প্রেম ছিল যে উনি রান্না করতে করতে কোরআন খতম করে ফেলতে পারতেন। উনি এমন ছিলেন যে উনি এক সিজদায় তাহাজ্জুদে এক সিজদায় ওনার ফজর হয়ে যেত। উনি এমন ছিলেন পৃথিবীর কোন নারী বলতে পারবে না আমি গরিব। তার চেয়ে আরেকজন গরিব পৃথিবীতে ছিল, তিনি হলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নিজে থেকে ইচ্ছে করে গরিবি ইখতিয়ার করেছিলেন যাতে গোটা দুনিয়ার সমস্ত নারী নিজেকে সান্ত্বনা দিতে পারে যে আমার স্বামী ইনকাম না করুক, আমার ঘরে খাবার না থাকুক, আমাদের চেয়েও আরো ভয়ঙ্কর লেভেলের গরিব যিনি ইখতিয়ার করেছেন ইচ্ছে করে, তিনি ছিলেন নবীর বেটি, যার জন্য জান্নাত থেকে খাবার আসতো, যিনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত, যিনি চাইলে জান্নাত থেকে পোশাক আসতে পারত, কিন্তু উনি চান নাই, কারণ উনি চেয়েছিলেন যে আমার আব্বাজানের উম্মতের নারীরা যদি গরিব থাকে তারা যেন তার পাশের বাসার বড় লোকের উদাহরণ না দিয়ে সে যেন নবীর বেটির উদাহরণ দিতে পারে। সাইয়্যিদা ফাতিমা 3 দিন পর্যন্ত শুধু পানি দিয়ে ইফতারি করেছেন, শুধু পানি দিয়ে। আমাদের ইফতারি, আমাদের পশরা, আমাদের ইফতারির কোনো সীমা নাই। আর আমার নবীর বেটি 3 দিন লাগাতার, শেষ পর্যন্ত আল্লাহ এত রাজি হয়েছেন, আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, ফাতেমার জন্য এই আয়াত নিয়ে যাও। সেটা কোনটা? ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি, যারা মানুষকে খাওয়ায় আল্লাহর প্রেমে, মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যারা মানুষকে খাওয়ানোর সময় দুনিয়ার কিচ্ছু চায় না, একমাত্র আল্লাহর সন্তুষ্টি চিত্তে খাওয়ায়। কারণ সাইয়্যিদা ফাতেমা 3 দিন ইফতারের সামনে রুটি ছিল, প্রথম দিন মিসকিন এসে হাত বাড়িয়েছে, রুটি দিয়ে দিয়েছেন, শুধু পানি বাকি ছিল। দ্বিতীয় দিন এতিম এসে হাত দিয়েছে, দিয়ে দিয়েছেন, রুটি বাকি ছিল। তৃতীয় দিন কারাগার থেকে আসা আসামি, খালাস পাওয়া আসামি এসে হাত বাড়িয়েছে, ফাতেমাতুজ জাহরা খাবার দিয়ে দিয়েছেন। এমন দানবীর ছিলেন, এই পৃথিবীতে এমন দানবীর আর দেখানো সম্ভব নয়। আমরা আজকে তাহিরিয়া জামে মসজিদ থেকে স্মরণ করছি সাইয়্যিদা ফাতেমাকে। এরপরে আহলে বায়ত তো গেল, এবার সাহাবায়ে কেরাম। আপনি জানবেন ইসলাম এত সহজে তাহিরিয়া জামে মসজিদ পর্যন্ত চলে আসে নাই। ইসলাম এমন কঠিন রাস্তা পাড়ি দিয়ে এসেছে, যে দুর্গম, যে কঠিন রাস্তা সাহাবায়ে কেরামের রক্তের উপরে সেটিং হয়েছে। সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে রাস্তা বানিয়েছে ইসলামে। আপনি আশ্চর্য হবেন, কোরআন বলছে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা, ওই বদরের মাঠে আল্লাহ আপনাকে সাহায্য করেছে, আপনি ছিলেন হীনবল, আপনি ছিলেন সেখানে দুর্বল বলতে, হীনবল বলতে বোঝানো হয়েছিল অস্ত্র ছিল না, গোলাবারুদ ছিল না, মিসাইল ছিল না, রকেট লঞ্চার ছিল না, ঘোড়া ছিল না, ওট ছিল না। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করা হলো, আপনারা কিসের বলে যাচ্ছেন যুদ্ধের মাঠে? বলে আমাদের একটাই অস্ত্র, ইশকে মুস্তাফা, আমার নবীর মুহাব্বত। নবীর মুহাব্বতকে অস্ত্র বানিয়ে, নবীর মুহাব্বতকে ঘোড়া বানিয়ে, নবীর মুহাব্বতকে ওট বানিয়ে, নবীর মুহাব্বতকে খাবার বানিয়ে যারা 24 ঘন্টা রোজা রেখে, তখন সেহরি আর ইফতার ছিল একবার, 2 বার ছিল না, শুধু একবার, যেটাই সেহরি ওটাই ইফতার। ওই রকম পেটে পাথর বেঁধে যারা বদরের যুদ্ধে গিয়েছিল, আমার নবীর 313 জন সাহাবা, যাদের উপরে আল্লাহ এত বেশি রাজি হয়েছেন যে যাদের পুরস্কার স্বরূপ আল্লাহ বলে দিয়েছেন, ইমানু মা শিতুম, আজকে থেকে তোমরা যা ইচ্ছা তা করতে পারো, তোমাদের কোনো গুনাহ লেখা হবে না, তোমাদের কোনো ভুল লেখা হবে না, তোমরা এত বেশি বড় কাজ করেছো। আমার নবীর বদরের মাঠের সিজদা বুখারীর বর্ণনায় এসেছে, আমার নবী যখন দেখলেন, বহুবার বোঝালেন আবু জেহেলকে, চলে যাও, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না। মুসলমান কখনো গায়ে পড়ে যুদ্ধ করে না, মুসলমান কখনো কারো গায়ে ইচ্ছে করে আঘাত হানে না। আজকের দিনে ইরানকে যদি আপনি দেখেন,
হ্যাঁ, অবশ্যই ইরানিরা হচ্ছে শিয়া, শিয়া মাযহাব, শিয়া মতবাদ, শিয়া আকীদার সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কঠিন পার্থক্য রয়েছে। শিয়াদেরকে আমরা অবশ্যই বাতিল মনে করি, তবে আমাদেরকে বুঝতে হবে এই মুহূর্তে পৃথিবীর এক ভয়াবহ মহামারীর নাম হচ্ছে ইসরায়েল। ঠিক কিনা জোরে কথা বলেন? ইসরায়েল হচ্ছে গোটা পৃথিবীর মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর মহামারী। সে শুধু মুসলমান মারবে না, সে সুযোগ পেলে খ্রিস্টানও মেরে ফেলবে, সে সুযোগ পেলে বৌদ্ধ হিন্দু সব মেরে ফেলবে। কারণ সে যে ভয়ঙ্কর বিস্ফোরা, এই ইহুদিরা আমার নবীকে মদিনায় শান্তিতে থাকতে দেয় নাই। এই বদর যুদ্ধের প্রেক্ষাপটে অন্যতম কারণ ইহুদিদের দুর্বিসন্ধি। তারা আমার নবীর মদিনাতুল মুনাওয়ারায় যে ইসলামী রাজত্ব, ইসলামী রাষ্ট্রতন্ত্র কায়েম করেছেন, এটা তারা সহ্য করতে পারে নাই। তারা আমার নবীর নেতৃত্বকে সহ্য করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে ইহুদিদের লিডার ছিল, সে মুনাফিক ছিল, সে বারবার মক্কার কাফেরদের সাথে যোগ সাজেশ করছিল, যেই কারণে বদর যুদ্ধ হওয়ার কথা প্রেক্ষাপট হয়েছে আবু সুফিয়ানকে গ্রেফতার করার কথা। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন, উনি অ্যারেস্ট হন নাই। এরপরেও আবু জাহাল দাম্ভিকতার সাথে দাঁড়িয়েছিল যে আমি আজকে ক্ষমতা দেখিয়ে যাব। এই আবু জাহেলের প্রেতাত্মা হলো ইসরায়েল। ঠিক কিনা ধরে কথা বলেন? আবু জাহেলের সন্তান আবু জাহেল যদি পৃথিবীতে তার কোনো নসল রেখে যায়, এই ইসরায়েল এবং আমেরিকা এরা হলো আবু জাহেলের উত্তরসূরি। এবং যারা আজকের দিনে ইরানের পক্ষে কথা না বলে আমাদের কিছু প্রিয় শায়েখদেরকে আমরা দেখতেছি, ওরা বলতেছে ইসরায়েলও চলে যাক, ইরানও মরে যাক, তারা হচ্ছে আবু জাহেলের খাস প্রেতাত্মা। ঠিক কিনা করে কথা বলেন? আমরা অবশ্যই কাফের হোক, মুনাফিক, বেঈমান হোক, কাফের হোক, মানবতা রক্ষার জন্য যে এগিয়ে আসবে। এখন যদি রাশিয়া যদি মুসলমানের পক্ষে কথা বলে, রাশিয়া যদি ওই ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে কথা বলে, আমরা কি রাশিয়াকে সাপোর্ট করব না? বলেন, করবো কি করবো না? এখন যদি চীন ওই ইসরায়েল আর আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে চীন যদি দাঁড়িয়ে যায়, সমস্ত বিশ্ব মুসলমান চীনের পক্ষে কথা বলবে। উত্তর কোরিয়ার কিম জং উন যদি এখন আধিপত্যের বিরুদ্ধে একটা মিসাইল ছেড়ে দেয়, একটা ক্ষেপণাস্ত্র মেরে দেয়, পুরো বিশ্বের মুসলমান তার পক্ষে থাকবে। কারণ ইসলাম ওই ধর্ম, যেই ধর্ম সব সময় মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। আজকে ইরান হলো মজলুম, ইসলাম ওই ধর্ম, যেই ধর্ম সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে। যার যার সার্বভৌমত্ব, তার নিজের সার্বভৌম দেশে ঢুকে কেউ অস্ত্রবাজি করবে, এটা ইসলাম কখনো করে নাই। আমার নবী যদি চাইতেন, বহু বড় বড় বাদশার দরবার এক মিনিটে ধ্বংস করে দিতে পারতেন। আমার নবীর সেই ক্ষমতা ছিল, কিন্তু আমার নবী সেটা করেন নাই। যারা ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের মহত্ব দেখে, ইসলামের নিরাপত্তা দেখে এসেছে, তারাই আজকে ইসলামের ভিতরে এসেছে। কাউকে জোর করে মুসলমান বানানো হয় নাই। এই ভারতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি চাইতেন, একজন হিন্দু ভারতে বাঁচতে পারত না, সবাইকে মেরে ফেলতে পারতেন। ওই শাহাবুদ্দিন মোহাম্মদ কুরি সব হিন্দুকে নিষ্পেষিত করে ফেলতে পারত, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি সেটা করেন নাই। এই বাংলাদেশে শাহজালাল ইয়েমানি চাইলে, শাহ পরান চাইলে, শাহ সুলতান বলখি চাইলে, শাহ মাকদুম রূপস চাইলে, এমনকি আজকের দিনে আমরা মুসলমানরা চাইলে একজন হিন্দু বাংলাদেশে থাকতে পারবে না। কিন্তু ইসলাম সেটা চায় না। ইসলাম বলে যার ধর্ম সে পালন করবে, যার ধর্ম পালন করার অধিকার ইসলাম তাকে দিয়েছে। কেউ যদি ইসলামের সৌন্দর্য দেখে আসে, সে ইসলাম কবুল করবে। সেই কারণে আজকে আমেরিকা এবং ইসরায়েলের যে পদক্ষেপ, এটা হলো 100% আধিপত্যবাদ, এটা হলো জবরদখল, এটা হলো জুলুম। এটার কারণে আমরা আকীদাকে এখন একদিকে রেখে আমরা সবাই ইরানকে সাপোর্ট করছি, ইরানের আকীদাকে সাপোর্ট করছি না, ইরানের আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের হুঙ্কারকে সাপোর্ট করছি। ঠিক কিনা? আকীদার কথা আমরা বলেই যাব, বাতিলকে বাতিল বলবো, কাফিরকে কাফির বলবো। কিন্তু কোভিড-19 এর সময় যেভাবে আমরা সবাই মিলে মহামারীর বিরুদ্ধে গিয়েছিলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একে অপরের লাশ কাঁধে নিয়েছি, সেভাবেই
আজ ইরানের পক্ষে আমাদের থাকতে হবে। আমরা আজ বড় দুঃখিত এবং ব্যথিত, আমাদের কিছু দালাল দেশ, ঠিক কিনা জোরে কথা বলে, আমরা বড় লজ্জিত, বড় ব্যথিত। আমরা তাদেরকে বোঝাতে চাই। আমি গতকাল স্ট্যাটাস দিয়েছি একটা সোশ্যাল মিডিয়ায়, গতকাল ঢাকা আসার সময় আমি দেখলাম ভিডিওতে এবং বাস্তবে পেট্রোল পাম্পগুলোর মধ্যে মোটরসাইকেলের এত লম্বা লাইন, যেই লাইন দেখলে মনে হবে বাংলাদেশে বোধহয় গত 2 বছর আগে তেল শেষ হয়ে গেছে, এখন শুধু ফোঁটা পড়তেছে, ঠিক কিনা জোরে কথা বলে। এমন এক পরিস্থিতির শিকার আমরা হয়ে যাই হঠাৎ করে, আপনি অবাক হয়ে যাবেন। আমি সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দিয়েছি যে কৃত্রিম সংকট, এখনো আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশে তেল আছে, অন্তত 1 সপ্তাহ তেল তো আছে, 1 সপ্তাহ গ্যাস আছে। কোনদিকে কিছু একটা সংকট হচ্ছে খবর পাইলেই আমার যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা সাথে সাথে নিজে নিজে সংকট তৈরি করে ফেলে এবং মানুষকে কষ্ট দেয়, তাদের বোঝা উচিত আজকে বিশাল বড় বড় অট্টালিকাগুলো ছাই হয়ে যাচ্ছে, ঠিক কিনা কথা ধরে বলে। আমরা গরিব দেশ, ফকির দেশ, আমাদের নিশ্চিন্তে যেভাবে আমরা ঘুমাইতে পারতেছি, এখন বড় বড় লম্বা লম্বা অট্টালিকায় ঘুম নাই, ঘুম আছে নাই। যেই দেশগুলো দেখলে আমাদের ভিতর থেকে একটা কষ্ট জাগে, যদি এই দেশে একটা দ্বারা কিনতে পারতাম, এত শান্তির দেশ, এত ফ্রেশ খাবার, এত সুন্দর পরিবেশ, এত অভিজাত, এত আধুনিক জীবনযাত্রা, এখানে যদি থাকতে পারতাম। কিন্তু আমার আল্লাহ যদি না চায়, আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আপনি পৃথিবীর যেখানে গিয়ে বাংকারে লুকায় থাকলেও সেখানেও আল্লাহ আপনাকে ধ্বংস করে ছাড়বে, ঠিক কিনা ধরে কথা বলেন। সেজন্য ওখান থেকে শিখেন, ওখান থেকে শিখেন। কোরআন সুন্নাহর বাইরে চললে, কোরআন সুন্নাহর বাইরে গেলে, এটা রাজনৈতিক ভাবে হোক, সেটা অর্থনৈতিক ভাবে হোক, সেটা সামাজিক ভাবে হোক, সেটা ধর্মীয় ভাবে হোক, কেউ যদি কোরআন সুন্নাহর বাইরে 1 কদম রাখে, সে যত বড় ধনী দেশ হোক, যত বড় পরাশক্তি হোক, তাকে সাই হতে 1 মিনিট লাগবে না, ঠিক না? সেজন্য আমার ব্যবসায়ী ভাইদেরকে আজকে জুমা থেকে অনুরোধ করব, গরিব মুসলমানদেরকে এ রমজান মাসে কৃত্রিম সংকট করে কষ্টে ফেলবেন না। তেল গ্যাস যদি না আসে আমরা দেখব, এরপরে আপনারা চেষ্টা করবেন মজুদ থাকলে সেখান থেকে বের করে হলেও মানুষের পাশে দাঁড়ান, আল্লাহ আপনার পাশে থাকবে, ঠিক কিনা জোরে বলেন। এই হলো কথা। আর একটা মূল্যবান বিষয়ে আমরা যাব আজ। আমরা বড় ভাগ্যবান যে আমরা এই শাহরুল মুওয়াসাত পেয়েছি, আমরা শাহরুল কোরআন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা সব সময় বলি আমার দেশটা ছোট হতে পারে, আমার দেশটা পারমাণবিক অস্ত্রের মালিক না হতে পারে, আমাদের কাছে কোটি কোটি ডলার না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে একটা ঈমানটা কিন্তু আছে, আমাদের কাছে মুহাব্বতটা কিন্তু আছে। এই রমাদানে বিশ্বের কোন মুসলমান কান্ট্রি শান্তিতে রোজা, তারাবি, সেহরি, ইফতার এই গত 28 তারিখ থেকে করতে পারছে কিনা আল্লাহই ভালো জানে। আরো এর আগে থেকেই তো ইশারা ইঙ্গিত হচ্ছিল, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সহি সালামতে রোজা রাখতে পেরেছি, ইফতার করতে পেরেছি, সেহরি খেতে পেরেছি, সুবহানাল্লাহ জোরে বলেন। বিশেষ করে আমাদের তাহিরিয়া জামে মসজিদে আলহামদুলিল্লাহ 2 জন অত্যন্ত দক্ষ বিজ্ঞ, অত্যন্ত একেবারে নিখুঁত তিলাওয়াতকারী হাফেজের মাধ্যমে তারাবির নামাজ চলছে। আমি আপনাদেরকে 2-1টি হাদিস শোনাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন উকবাহ বিন আমির قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في صفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى مدحان أو إلى أقيل। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে, বলছেন তোমাদের কেউ প্রতিদিন বুদহান এবং আকিক বাজারে গিয়ে 2টি বড় কুচওয়ালা উটনি নিয়ে আসাকে কি পছন্দ করবে? আরবের 2টা বড় বড় বাজার, একটা হলো
বুতহান আর একটা হলো আকিক। জোরে বলেন সুবহানাল্লাহ। বুতহান এবং আকিক এই দুই বাজার থেকে তোমরা বড় কুজওয়ালা উটনি নিয়ে আসাকে কি পছন্দ করবে নিজের জন্য? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে সাহাবায়ে কেরাম বললেন, আমাদের প্রত্যেকেই এই কাজ করতে পছন্দ করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দুইটি উটনি পাই, নিজে খাবো, মানুষকে খাওয়াবো, আমরা পছন্দ করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে ব্যক্তি সকালবেলা মসজিদে গিয়ে আল্লাহর কোরআনের দুইটি আয়াত তিলাওয়াত করে, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, হায় হায়, দুইটি আয়াত শিক্ষা দেয়, সে এরকম দুইটি উটনি চেয়ে আরো বেশি সওয়াব পাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেক হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের কেউ কি নিজ ঘরে ফিরে তিনটি মোটা তাজা গর্ভবতী উটনি পেতে পছন্দ করো? মানে তোমরা বাসায় যাবে, ঘরের তিনটা মোটা তাজা উটনি তোমরা হাদিয়া পাবে, এটা কি তোমরা পছন্দ করো? কারণ আরবে তখন উট ছিল সবচেয়ে দামি একটা সম্পদের মধ্যে একটি। আরবে বর্তমানেও যেহেতু এখন আধুনিক ভেহিকল তৈরি হয়েছে, দামি দামি গাড়ি এসেছে, তাই উটকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে না। অথচ কোরআন বলেছে স্পষ্ট, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না যে আল্লাহ কিভাবে উটকে বানিয়েছে? যে মরুভূমির জাহাজ, এরকম উটের মূল্য তখন সবচেয়ে বেশি। নবীজি বলছেন, তোমরা কি তিনটা মোটা তাজা গর্ভবতী উটনি পেতে পছন্দ করো? তখন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, চাই। তো নবীজি বলছেন, যে ব্যক্তি নামাজের মধ্যে তিনটা আয়াত পড়বে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, যে ব্যক্তি নামাজের ভেতরে তিনটা আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তিন আয়াতের বিনিময়ে তিনটা মোটা তাজা উটনি অপেক্ষা বেশি সওয়াব দেবে। এখানে উটনি বলতে উটনি দান করার সওয়াব হতে পারে, উটনির গায়ে যত পশম আছে তত পরিমাণ সওয়াব হতে পারে, এইভাবে উটনির সাদাকা করার সওয়াব হতে পারে। তো বলছেন, তিনটা গর্ভবতী উটনির দান করলে বা তার পশমে যত আছে, তার যত সাইজ আছে, ওই তিনটা যত সওয়াব হবে, কেউ যদি নামাজের তিনটা আয়াত পড়ে তার ওই পরিমাণ সওয়াব হবে। বিশেষ করে বিতিন নামাজ, আপনারা অনেকে জানেন কিনা জানি না, বিতিন নামাজ সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এরপর তাব্বাত ইয়াদা সূরা লাহাব, এরপরে সূরা ইখলাস, এই তিনটা দিয়ে যে পড়বে তার চোখে কোনোদিন রোগ হবে না, তার চোখের জ্যোতি বেড়ে যাবে, তার দাঁতের ব্যথা চলে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দাঁতের ব্যথার ওষুধ এই তিনটা সূরা, চোখের জ্যোতি। তো আমরা তিনটা আয়াত পড়লে যদি তিনটা উটনি সওয়াব পাই গর্ভবতী, আমাদের মসজিদে 30 পারা কোরআন তিলাওয়াত হচ্ছে। একটু জোরে বলেন। এই তিলাওয়াত যারা করছেন নিখুঁত ভাবে, একেবারে অত্যন্ত নিখুঁত তিলাওয়াত, 6666 আয়াত তিলাওয়াত হচ্ছে। অবশ্যই যিনি তিলাওয়াত করছেন তিনি যে সওয়াব পাবেন, যারা শুনছেন তারাও সেই সওয়াব পাবেন, যারা তাদেরকে সম্মানিত করবেন তারাও সেই সওয়াব পাবেন। আমি শুরুতে বলেছি, যাদের সাথে আল্লাহর ওয়াদা আছে তারা কিয়ামতের দিন শাফাআত করবে। সেরকম ওয়াদাবদ্ধ আল্লাহর একদলের সাথে আছেন, তারা হলো হাফেজে কোরআন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা কোরআনের হাফেজ তারা কিয়ামতের দিন শাফাআত করবে। তারা নিজের বাবার শাফাআতকারী হবে, নিজের মায়ের শাফাআতকারী হবে, এবং নিজের পরিচিত 10 জনকে জাহান্নাম থেকে ধরে জান্নাতে নিয়ে যাবে, যারা নিশ্চিত জাহান্নামী হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো, এই কোরআন ওই কিতাব, নবীজি বলছেন, কোরআন আমার জন্য এবং তোমাদের জন্য দলিল। সুবহানাল্লাহ। কোরআন হলো সমস্ত ইলমের মূল, কোরআন হলো সমস্ত শরীয়তের মূল, কোরআন হলো আল্লাহর বিধান, আল্লাহর কথা। এই কোরআনে হাফেজ যারা যারা তিলাওয়াত করেছে
আমাদেরকে গোটা রমজান মাসে যারা প্রথম রোজা থেকে আজকের দিন পর্যন্ত শুনিয়েছে এবং আগামী 27 পর্যন্ত কবর পর্যন্ত শোনাবে, তাদেরকে সম্মানিত করা আমাদের দায়িত্ব কিনা? একটু দায়িত্বটা পালন করতে পারেন বা না পারেন, দায়িত্ব কিনা সেটা একটু স্বীকার করেন। সবাই বলেন স্বীকার করেন, দায়িত্ব তো, এটা আমাদের দায়িত্ব। আমরা সারা বাংলাদেশে দেখছি যে হাফেজে কোরআনদেরকে মসজিদের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে বিশাল সম্মাননা দেওয়া হয়। এটা তাদের একটি আয়াতের সম্মাননা দিতে আমরা পারবো না। শুদ্ধ করে একটি আয়াত, শুধু একটি আয়াত যে তিলাওয়াত করেছে, আমরা পিছনে নামাজ পড়েছি, আমাদের নামাজ শুদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা যারা এখানে নামাজ তারাবি পড়েছেন এবং অন্য জায়গায় হাফেজে কোরআনের পিছে পড়েছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে আল্লাহ তাআলা চাইলে আপনার তারাবি কবুল হয়েছে। কারণ যারা হাফেজে কোরআন, তাদের তিলাওয়াত অত্যন্ত শুদ্ধ, তারা এটাকে কঠিনভাবে তারা এটা শিক্ষা করে এবং তারা the most superior amongst you who learn Quran and teach it khairukum man ta'allama al-Qur'ana wa 'allama। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা কোরআন শিখে এবং শেখায়। আমাদের তাহিয়া জামে মসজিদের একটা স্ট্যাটাস, একটা ওয়েট, একটা ইমেজ সারা বিশ্বে এখন তৈরি হয়েছে। আপনারা জানেন কিনা জানি না, পুরো বিশ্ব এখন ঢাকার বুকে একটা মসজিদকে চিনে, সেটা হলো তাহিয়া জামে মসজিদ। আপনি আমেরিকায় গেলেও বলতে পারবেন যে এই মসজিদে নামাজ পড়ি, আপনি দুবাই গেলেও বলতে পারবেন, সৌদি গেলেও বলতে পারবেন। সুতরাং এই মসজিদ কি কি কর্মকাণ্ড চালায়, এই মসজিদে কোরআনে হাফেজ, ইমাম, মুয়াজ্জিন, ওনাদেরকে কি সম্মাননা দেয়, এটা অন্যরা আইডল হিসেবে গ্রহণ করবে। সবাই এটাকেই এখন মিসাল, উদাহরণ বানাবে যে ওখানে এমন সম্মান করেছে, আমরাও করতে চাই। তো সেই কারণে যেহেতু আমাদের লাইলাতুল কদরের আগে আরেকটা জুমা আমরা নাও পেতে পারি, নাকি পাবো? পাবো, একটা জুমা পাবো। পেলেও তখন আমরা অনেকেই বাড়ি চলে যাব, অনেকের বিভিন্ন ব্যস্ততা থাকবে। আপনারা আজকে আমরা আপনাদের কাছে আমাদের হাফেজে কোরআনদের জন্য আমরা কিছু চাইতে চাই। যাদের পক্ষে এখন প্রস্তুতি আছে তারা অবশ্যই হাত বাড়াবেন। আমরা আমাদের হাফেজে কোরআনদেরকে কোনোদিন কোরআনের সম্মাননা দিতে পারবো না। অন্যান্য মসজিদ যেভাবে দেয়, বিশেষ করে চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া, যেটা এই মসজিদের মূল কেন্দ্র, ওখানে এক একজন হাফেজকে মিনিমাম 1,20,000 থেকে 1.5 লাখ টাকা করে দেওয়া হয়। প্রায় 4 থেকে 5 জন হাফেজ, খতিবকেও সেম, ইমামকেও সেম, সেভাবে সম্মান করা হয়। কিন্তু আমরা আমাদেরটা পরে, আগে আমরা হাফেজে কোরআনকে সম্মান করতে চাই। এরপরে আমাদের ইমাম, যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত আযান দিচ্ছে। আপনারা জানেন এই রমজানের ঈদের আগে একজন গার্মেন্টস কর্মীরও বোনাস আছে, কথা বলতে আসে না? নাই, একটা গার্মেন্টস কর্মীরও এর বোনাস আছে। এমন কোনো জব নাই, এমন কোনো চাকরি নাই যেখানে বোনাস নাই। তো আমাদের মুয়াজ্জিন সাহেব যিনি মসজিদে 5 ওয়াক্ত আযান দেয়, আপনাদের জন্য মসজিদকে সবসময় পরিপাটি করে রাখে, সব ধরনের খিদমত যিনি আঞ্জাম দিচ্ছেন, এবং বিশেষ করে আমাদের ইমাম সাহেব তো আছেনই, ইনাদেরকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে। রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে সারা বছর আমরা এনাদেরকে যে হাদিয়া দিই, ওয়াল্লাহি আমরা নিশ্চিত করে আল্লাহ শপথ করে বলতে পারি, এটা দিয়ে একটা মানুষ চলতে পারে না। এরা শুধু আল্লাহর ওয়াস্তে, আল্লাহ থেকে পাওয়ার আশায় এখানে কাজ করে যায়। আমরা 10,000 টাকা স্যালারি দিয়ে থাকি মেবি আমাদের মুয়াজ্জিনকে। এই যুগে 10,000 টাকা দিয়ে একটা ঘর ভাড়া তো দূরের কথা, একটা 30 দিনের বাজার চাউল দূরের কথা, তরকারি কেমনে কি হয় এটা হিসাব মেলানো অসম্ভব ব্যাপার। তো সেই কারণে আপনারা একজন মুয়াজ্জিনকে যদি 1 টাকা দেন, মুহাব্বতে হাদিয়া হযরতে বিলাল হাবশিকে দেওয়া হবে। কাল হাশরের মাঠে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আপনারা সওয়াব দোয়া পাবেন, যেহেতু প্রত্যেকটা মুয়াজ্জিন ওনার অনুসারী, ওনার উত্তরসূরি হয়ে এসেছে। এরপর ইমাম যিনি আছেন, উনি চাইলে অনেক দামি একটা, আমাদের ইমাম সাহেব হুজুর সরকারি চাকরি পেয়েছিলেন, যেটা একেবারে এমপিওভুক্ত ব্রাহ্মণবাড়িয়াতে। আমরা ওনাকে অনুরোধ করেছি, হুজুর আপনাকে মুসল্লিরা ভালোবাসে,
গোটা এলাকার মানুষ ভালোবাসে। উনি এত বড় ত্যাগ করেছেন যে এই ত্যাগের কথা আজকে আমি না বললে আমি অকৃতজ্ঞ হয়ে যাব, যে উনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই মসজিদের জন্য বেসরকারি একটা খিদমত করে ইমামতি করছে। কে কাকে পাবে না? ওনার বাবাকে আমি ডেকেছিলাম, ওনার বাবা এসেছিলেন, ওনার বাবাকে আমি 1 ঘন্টা বুঝিয়েছি। দেখেন, ওখানে ব্রাহ্মণবাড়িয়ায় যদি উনি চলে যায়, উনি হয়তো সরকারি বেতন পাবে, ওনার জীবনের শেষ সময় গিয়ে পেনশন পাবে, কিন্তু এই বাগান পাবে না, এই বাগান পাবে না। টাকা পয়সা বড় ব্যাপার নয়, মানসিক শান্তি বড় ব্যাপার। এই যে বিশাল একটা বাগান, এই যে আজিমুশান বাগান, আমি নিজেও আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, এখানে যে সম্মাননা আমাকে দেয়া হয় সেম সম্মান দিয়ে আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে আমার মসজিদ আছে, কিন্তু বহুবার বাসায় এসে এসে মিটিং করেছে, কিন্তু আমি এই বাগানের প্রেমিক হয়ে গেছি। যে প্রেম কি বাজার, এই প্রেমের বাজার ছেড়ে কিভাবে যাই? অনেকে মসজিদ বানিয়েছে অনেক বড়, খতিব দিয়ে সেখানে নামাজ পড়েছে, আর আমি ফকির, আমি অধম। এই মসজিদের বেশ জ্বালাই থেকে আমার শুরু, 3 থেকে শুরু হয়েছে, সেজন্য আমিও যেতে পারি নাই। আমরা সবাই আপনাদের সাথে আছি। তো আমাদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আমাদের হাফেজ সাহেব, ইনাদেরকে যেভাবে পারেন আপনারা সম্মান করেন, আপনারা সবাই জিম্মাদার এই জন্য। তো আমরা চাই শুরু থেকে একটা কমিটমেন্ট শুরু হয়ে যাক। আমাদের একজন ভাগ্যবান মুসল্লি আছে, জনাব আব্দুল লতিফ।